নমস্কার বন্ধুরা, রাসোই ভেজ উইথ ব্লকে সকলকে স্বাগত। তো আজকে করব আমি পটলি। তার জন্য এই দেখুন দেশি পটল আমি বাজার থেকে কিনে এনে এটাকে ভালো করে ধুয়ে বেছে আর এটাকে কেটে নিয়ে এর ভেতরের অংশগুলোকে বের করে নিয়েছি। আর মশলার জন্য আমি জিরে, আদা, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়োই আমি একসঙ্গে পেস্ট করে নেব আর আদার সঙ্গে। এমনি গোটা জিরে ব্যবহার করছি না, এগুলো ঘরে গুঁড়ো ছিল, সেই গুঁড়োগুলোকেই আমি বেটে নেব। আর এর মধ্যে একটু ভাজা বাদাম দিয়ে দেব। আর এই যে এগুলো পটলের ভেতরে যে বিচুনগুলো এগুলোকেও বেটে নেব। তো আমি এই পটলের ভেতরের যে অংশ পুরগুলো করব তার জন্য মশলাগুলো করে নিই। শিলপাটাতে মশলা করে রান্না করলে খেতে অসাধারণ হয়, কিন্তু এখন এই শিলপাটা কেউ ব্যবহার করে না, মিক্সি আছে, কিন্তু আমি একটু ব্যবহার করি মাঝে মধ্যে, কেননা ভালো লাগে খেতে। তো আমি এই পটলের ভেতরের যে এইগুলো বিচুনগুলো হালকাভাবে বেটে নেব, খুব পেস্ট করব না, জাস্ট হালকা করে। আর এই দেখুন সেদ্ধ আলু এগুলো রেখে দিয়েছি, যখন মশলা কষে নেব তখন আলুগুলো দিয়ে দেবো। একবার 100% সিদ্ধ করে নিয়েছি। আমার মুখের চেহারা দেখুন, এত গরম, বাপরে, রান্না করতে করতে গরমে মানে ঘাম মনে হচ্ছে যেন একবারে আমাকে পিছু ছাড়ে না, এমন অবস্থা। তো এখন এই দুপুরবেলাতে রান্না করতে খুব কষ্ট হচ্ছে বন্ধুরা। তো আমি চলুন এই মশলাটা করে নিই। তেল দিয়ে দিয়েছি, এবার টমেটোটাকে একটু কষিয়ে নেব। টমেটোটা একটু নরম হয়ে গেলে এই পাশে যে মশলাগুলো রাখা আছে, শিলপাটাতে যে মশলাগুলো করে নিয়েছি, সেই মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এই পটলের যেটা আমরা পটলি বলছি, এই পটলি আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি, যেমন চপের দোকানে পাওয়া যেত, খেতে অসাধারণ লাগে। তো আমিও করার চেষ্টা করি, অবশ্যই খেতে ভালো লাগবে, গরম গরম ভাতের সঙ্গে বলুন, মুড়ির সঙ্গে বলুন, কিন্তু এগুলো রুটি পরোটার সঙ্গে ভালো লাগবে না, অবশ্যই মুড়ি আর ভাতের সঙ্গে ভালো লাগবে। তো আপনারা করবেন। তো আমার মশলাটা কষা হয়ে গেছে, আমি তুলে রেখে দিয়েছি, এটা ঠান্ডা করতে হবে। আর এই পটলটাকে আমি লবণ হলুদ দিয়ে সামান্য সেদ্ধ করে নেব, না হলে ভেতরটা কচকচ করবে। তো এটাকে আমাকে একটু সেদ্ধ করে নিতে হবে। আর রান্নার সময়তে অবশ্যই একটু হাত লাগাবেন, সবসময়তেই খুন্তি হাতা ব্যবহার না করে একটু হাত লাগানোর চেষ্টা করবে। দেখবেন আমি সব কিছুতে একটু হাত লাগানোর চেষ্টা করি। এই দেখুন আমি হাত লাগিয়ে দিয়েছি, হাতের মধ্যে জাদু থাকে, অবশ্যই একটু রান্নাতে হাত লাগানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো এটা ঢাকা চাপা দিয়ে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার এই দেখুন পটলের ভেতরে আমি সব মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে ভরে নিয়েছি, এইভাবে ভরে নিয়েছি। এটাকে এমনি ভাজাও যায়, কিন্তু এটা ভাজবো না, ভাজলে ভেতর থেকে মশলাটা বেরিয়ে যাবে। তার জন্য আমি একটু বেসন গুলে নিয়েছি, এবার বেসনের মধ্যে এটা ডুবিয়ে ডুবো তেলে ভেজে নেব। এটা অ্যারারুটও ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমি যে অ্যারারুট ছিল না তার জন্য আমি বেসনই ব্যবহার করছি। তো এইভাবে তেলের সঙ্গে ভেজে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে বেশ ভালো, একটু তেলটা গরম করে তারপরে এইগুলো ছাড়া উচিত, কেননা না হলে কড়াইয়ে লেগে যায় না। এই পটলের ভেতরে যে মশলাটা অবশ্যই একটু ঝাল, নুন, মিষ্টি সব কিছু
একটু ব্যালেন্সটা বজায় রাখতে হয়, তাহলে খেতে অসাধারণ হয়। নুনের মধ্যে অবশ্যই রান্নার সময়তে একটু চিনি ব্যবহার করবেন। চিনি ব্যবহার করলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়। আমরা তো অবশ্যই ব্যবহার করি। চিনি না হলে আমাদের তরকারি একদম ভালো লাগে না। তরকারির দ্বিগুণ স্বাদ আনতে গেলে অবশ্যই চিনি ব্যবহার করুন। তো আমার আজকের রান্না পুঁটলি তো রেডি হয়ে গেল বন্ধুরা। তো সবাই একবার করবেন, ট্রাই করবেন এই পুঁটলি আমার নিয়ম অনুযায়ী। তো চলুন, টাটা বাই বাই, আবার দেখা হবে।